জীবনে আমরা যা হতে চেয়েছি তা কয়জন হতে পেরেছি? কেউ আমরা জীবনে হতে চেয়েছিলাম ডাক্তার, হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার, হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম স্কুলের শিক্ষক, হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম একজন দক্ষ ম্যাজিশিয়ান, হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম একজন পাইলট, হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেটা হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম একজন ভালো দক্ষ গাড়ির মেকানিক, সেটা হতে পারিনি। কেউ হতে চেয়েছিলাম একজন কলেজের প্রফেসর, হতে পারিনি। এরকম অসংখ্য নজির, অসংখ্য মানুষের দিকে তাকিয়ে দেখুন, কেউই তার জীবনের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে সে যেতে পারে নাই। পড়তে চেয়েছিল কম্পিউটার সায়েন্স, সে হয়তো পড়েছে বাংলা। যে পড়তে চেয়েছিল ইংলিশ লিটারেচার, সে হয়তো পড়তেছে আরবি সাহিত্য। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অবস্থা দেখুন, খুব কম লোক আছে যারা জীবনে যা হতে চেয়েছিল বা যেই সাবজেক্ট নিয়ে পড়তে চেয়েছিল সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারছে না। প্রত্যেকেই, আপনি আপনার দিকে তাকিয়ে দেখুন, সেই ছোটবেলা থেকে শুরু করে আপনার বুদ্ধি হবার পর থেকে আপনি যা যা করতে চেয়েছেন ঠিক তাই তাই করে কি এ পর্যন্ত এসছেন? শেষ পর্যন্ত আপনার যে লক্ষ্য ছিল, যেটা হতে চেয়েছিলেন, সেটা কি হতে পেরেছেন? আপনি চেয়েছিলেন আপনার সুন্দর একটা বউ হোক, আপনার মনের মতো। সেই মনের মতো বউকে আপনি পেয়েছেন। আপনি চেয়েছিলেন আপনার সুন্দর একটা বর হোক, যে বরটা আপনার মনের যেই আকাঙ্ক্ষা ছিল, যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন অনুযায়ী কি আপনি পেয়েছেন? আপনি আপনার সন্তানকে যেভাবে দেখতে চান বা যেভাবে দেখতে চেয়েছিলেন, সেইভাবে কি সেই হয়েছে? আপনি যেভাবে যেভাবে চান আপনার সন্তান কি সেভাবে আপনার কথা শোনে? আপনি আপনার আত্মীয় স্বজনকে যেভাবে দেখতে চান সেভাবে কি তারা ব্যবহার করছে বা তাদেরকে কি সেভাবে পাচ্ছেন? আপনি আপনার মাকে যেভাবে দেখেন, আপনি আপনার শাশুড়িকে কি সেভাবে দেখছেন? বা যেভাবে আপনি আপনার শাশুড়িকে চেয়েছিলেন সেভাবে কি আপনি পেয়েছেন? একইভাবে আপনি শাশুড়ি আপনার বৌমাকে, আপনার ছেলের বউকে যেভাবে চেয়েছেন সেভাবে কি আপনি পেয়েছেন? আপনি যেখানে চাকরি করেন সেই চাকরিতে আপনার যে বস বা আপনার ঊর্ধ্বতন যারা, তাদের কাছ থেকে আপনি যেরকমটি আশা করেন সেরকমটি কি আপনি পাচ্ছেন? যেই চাকরিটা আপনি জীবনে করতে চেয়েছিলেন সেই চাকরিটা কি আপনি করছেন? এরকম হাজারো প্রশ্নের উত্তর হবে না। কারণ কি? আমরা কি চেষ্টা করি না? চেষ্টা করেও কেন হয় না? আবার অনেকে আছে অল্প চেষ্টা করলেই হয়ে যায়। অনেকে আছে চেষ্টা করেও না, আপনিতেই হয়ে যায়। আবার অনেকে আছে হাজারো চেষ্টা করছি, ধাপে ধাপে একটু একটু করে আগাচ্ছি, সফলতার শেষ প্রান্তে যে আর হয় না। আমি আমার জীবনে এরকম অসংখ্য কাজ আছে যে কাজগুলো হয়তো 99% কমপ্লিট করেছি, লাস্টে ওই 1%-এর আগেই অন্য কোনো সমস্যা এসে দাঁড়িয়েছে বা অন্য কোনো সুযোগ এসে দাঁড়িয়েছে বা অন্য এমন কোনো কিছু হয়েছে যার জন্য ওই কাজটা আর শেষ করতে পারি নাই। তো এরকম তো আমাদের লাইফে অসংখ্যবার অসংখ্য জায়গায় হচ্ছে। কেন হচ্ছে? একবার কি আমরা এগুলো নিয়ে চিন্তা করে দেখেছি? আল্লাহ তাআলা বলেছেন যে আমি কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেই না, যার যার কর্মফল সে সে ভোগ করে। তো এখন এই যে আমি বারবার ব্যর্থ হই, আমি যা চেয়েছি তা হতে পারছি না, আমি কোথায় জন্ম নিব সেটা আমি প্ল্যান করি নাই, তাহলে আমি একজন ধনীর ঘরে জন্ম নিচ্ছি, একজন গরিবের ঘরে জন্ম নিচ্ছি, একজন আমেরিকায় জন্ম নিচ্ছি, একজন বাংলাদেশে জন্ম নিচ্ছি, একজন নিউজিল্যান্ডে জন্ম নিচ্ছি, একজন সৌদি আরবে জন্ম নিচ্ছি। কেন? আমি জন্ম থেকেই আমার চেহারা সুন্দর না, আমি দেখতে কালো, হ্যাঁ, আমার চোখটা হয়েছে টেরা, আমার হাতের আঙুল একটা বেশি, কিংবা আমার চেহারাটা একটু বাঁকা, নাকটা একটু বোচা, কানটা বড়, হ্যাঁ, একজনের সুন্দর দাড়ি হয় আরেকজনের দাড়ি হচ্ছে না, একজনের চেহারাটা এত সুন্দর আরেকজন হাজার মেকআপ টেকআপ সাজুগুজু করেও তার কি সুন্দর লাগছে না। এই পার্থক্য কেন হচ্ছে? একবারও কি আমরা ভেবে দেখেছি? এখন আমরা শুনে আসছি আলেম ওলামায়ে কেরামরা, মুহাদ্দিসরা, বড় বড় ডিগ্রি নিয়েছেন যারা, নামের আগে পরে অনেক টাইটেল যোগ করেছেন, তেনারা বলছেন যে আল্লাহ পরীক্ষা করার জন্য আপনাকে আমাকে এরকম
আলাদা বানিয়েছেন। হ্যাঁ, এটা আল্লাহই বলেছেন যে আমি চাইলে সকল মানুষকে একই রকম ভাবে বানাতে পারতাম, কিন্তু আমি পার্থক্য করেছি এজন্য যে যে একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং একে অপরের সাথে সুন্দর আচরণ করতে পারো সেজন্য। এখন পরক্ষণে আবার এই আয়াতে তো আল্লাহ বললেন যে আমি কারোর উপর কারো বোঝা চাপিয়ে দেই না, কারোর উপর আমি জুলুম করি না, যার যার কর্মফল অনুযায়ী সে তা ভোগ করে। তাহলে আমি যে জন্ম থেকেই আমার একটা চোখ অন্ধ হলো, বা আমি চোখে কম দেখি, অথবা আমি টেরা হলাম, এইটা আমি কর্মফল অনুযায়ী পেলাম নাকি আল্লাহ চাপিয়ে দিলেন? যদি আল্লাহ চাপিয়ে দেন তাহলে তো আমার এখানে কোনো দোষ নাই। এবং আল্লাহ যে বললেন আমি কারোর উপর চাপিয়ে দেই না, সে কথাটাও তো ঠিক হয় না। তাহলে আল্লাহ যেহেতু চাপিয়ে দেন নাই, তাহলে নিশ্চয়ই আমি কর্ম করেছি। এই কর্মটা কখন করলাম? এইখানেই হচ্ছে আমাদের এই কবর আযাব এবং পুনরুত্থানের বিষয়টা মেলানোর হিসাব। কবর থেকে পুনরুত্থান এবং কবরের মধ্যে থেকে যে আযাব, এবং বলা হলো যে কাল কিয়ামতের দিন সবাই যার যার কর্ম অনুযায়ী সেই সুরতে জেগে উঠবে। এই যার যার সেই সুরতে জাগবে, সেটাকে মামুনের দেহ? দেহ নয়, মামুনের ভেতরে যে থাকে, যে না থাকলে এই দেহটাকে বলা হয় লাশ, আর যে থাকলে নাম ধরে ডাকা হচ্ছে এটা মামুন। মামুন চলে যায় তখন হয় মামুনের লাশ। এই মামুনটাকে আবার যদি আরো ভেঙে বলি, মামুন আসলে কেউ নাই, আমরা একটা নাম দিয়েছি একে চেনার জন্য। এই নামে আমরা একে ডাকছি ততক্ষণ যতক্ষণ এর ভেতরে আছে, চলাফেরা করছে, কথা বলছে, হাসি আনন্দ দুঃখ অনুভব করছে, ততক্ষণ আমরা তাকে একটা নামে ডাকছি। কিন্তু হঠাৎ করে আমার চোখ, নাক, মুখ, কান, দেহ সবকিছু ঠিক থাকবে, কিন্তু অচল। তাহলে এই সচল যে রেখেছিল সেই হচ্ছে নফস, সেই হচ্ছে প্রাণ। এখন এই নফস সকল প্রাণীর মধ্যে আছে, গাছের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, অন্যান্য কীট পতঙ্গের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে। পার্থক্য হচ্ছে এই নফসের সাথে রুহু থাকে, কিন্তু অন্য কোনো প্রাণীর সাথে রুহু থাকে না। এখন রুহু কোথায় থাকে? এই রুহু আর নফস ভিন্ন একটা চ্যাপ্টার, সেটা নিয়ে আলাদা আলোচনা হবে। আমি সংক্ষেপে বলি একটু। সেটা হচ্ছে যে ধরুন আপনি যদি ঘরে কিছু শস্য দানা রেখে দেন, এই বিচিগুলো আপনি যদি রেখে দেন, তো এটা হয়তো মাসের পর মাস, বছরের পর বছর রেখে দিবেন, থাকবে। হয়তো পোকামাকড়ে খেয়ে ফেলবে, আর যদি পোকামাকড়ের স্পর্শ থেকে দূরে রাখতে পারেন তাহলে এটা অনেক দিন থাকে। কিন্তু এই বীজের মধ্য থেকে কোনো গাছ হয়? হয় না তো। বীজ আপনি যেভাবে রেখে দিচ্ছেন ওভাবেই আছে। ধরুন আপনি কালিজিরা, একটা কালিজিরা, ছোট্ট একটা দানা, এই দানাটা আপনি কিছু কালিজিরা রেখে দিচ্ছেন ঘরে, এই কালিজিরা থেকে কি গাছ হচ্ছে? হচ্ছে না তো। আপনি একটা কাঁঠালের বিচি ঘরে রেখে দিয়েছেন, কিন্তু এই কাঁঠালের বিচির ভেতরেই তো এর গাছ আছে, এই গাছের মধ্যে এর ফল আছে। সেটা কখন হয়? যখন আপনি সেই বীজটাকে যত্ন নেন, সেই বীজটাকে আপনি যখন মাটিতে গুঁজে দেন, মাটিতে গুঁজে দিলে মাটির থেকে সে একটু পানির স্পর্শ পায়, আলাদা একটা পরিবেশ পায়, আলাদা কিছু উপাদান পায়, তার মধ্যে থেকে তখন সে গাছ বের হয়। এই গাছ বের হয়ে এই গাছের থেকে সে বড় হয়ে তারপর ফল দেয়। তাহলে কি দাঁড়ালো? একটা বীজের ভেতরে কিন্তু সেই গাছটা আছে, সেই ফলটা আছে, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত সেটা পাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত ওই বীজের উপরে আমরা যত্ন নিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে বীজ রূপে সৃষ্টিকর্তা নিজে রয়েছেন, সেটা বীজ রূপে রয়েছে। এই বীজ রূপটাকে জাগ্রত করতে হয়। এই বীজ রূপটাকে জাগ্রত করলেই তখন সে প্রকাশিত হয়, আর সেই প্রকাশিত হবার পর তখন তাকে বলা হয় আদম বা আদম সন্তান বা বান্দা। বান্দা হচ্ছে আল্লাহর দাস। আল্লাহর দাস তখন হয় যখন সে নিজেকে বিসর্জন দেয়, দিয়ে সে আল্লাহর দাসে পরিণত হয়, তখন সে আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলমান হয়।
এই জন্য আপনি আমি আল্লাহর ভাষায় মুসলমান না। আমরা প্রাথমিকভাবে মৌখিকভাবে বিশ্বাস করেছি, কিন্তু এই বিশ্বাসের উপরে ভর করে আমরা আল্লাহর হুকুমে চলছি না। আমরা ফাঁকি দিচ্ছি, আমরা মিথ্যা কথা বলছি, আমরা অন্যকে ঠকাচ্ছি। তো এইগুলো তো আল্লাহ দেখছে না? দেখছে তো, কিন্তু আমরা বলি যে আমরা বিশ্বাস করেছি। তো বিশ্বাস করে তো আমরা এই অপকর্মগুলো থেকে ফিরি নাই। তাহলে আমরা তো এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হয় নাই। এই দৃঢ় না হওয়ার কারণেই আল্লাহ বলেছেন যে ইয়াকিন অর্জন হবার আগ পর্যন্ত ইবাদত করো। ইয়াকিন, এই ইয়াকিনটাকেই আমরা অনুবাদ করেছি মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করো। আমরা বুঝি নেই, যার জন্য আমরা কাজও করতে পারি না। ইয়াকিন অর্জন মানে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস দৃঢ় না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বিশ্বাসও করেছেন, অপরাধও করছেন। তো এই যখন আপনি বিশ্বাস চূড়ান্ত হবে তখন আর অপরাধ করতে পারবেন না, সেইটাকে বলা হয়েছে ইয়াকিন। ওই ইয়াকিন অর্জন যখন হয়ে যায় তখন তার ইবাদত বাধ্যবাধকতা থাকে না, তখন সে অটোমেটিক্যালি করে। যেমন আল্লাহ সব জায়গায় বলেছেন মুমিনদের কোনো ভয় নাই, তারা উত্তীর্ণ, তারা চিরকাল জান্নাতে থাকবে। কেন বলেছেন? কারণ মুমিন সার্বক্ষণিক আল্লাহর বান্দা হয়েই থাকে, সার্বক্ষণিক আল্লাহর হুকুমের মধ্যেই থাকে। এজন্য তার জন্য কোনো আদেশ নাই, বলা হয়েছে তিনি উত্তীর্ণ। তো যে উত্তীর্ণ হয়ে যায় সে তখন অটোমেটিক্যালি করে, কারণ তার ওইটা না করলে ভালো লাগে না। সৃষ্টিকর্তা আর তার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যে তখন আর তাকে কিছু বলা লাগে না। তো এই জায়গাগুলোতে অনেক বোঝার ব্যাপার আছে। আমরা শুধু আক্ষরিকভাবে শব্দ দিয়ে মিলায়ে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, এটা হয় না। এর ভিতরে অনেক কিছু আছে। তো যেটা বলছিলাম যে এই যে আমাদের ভাগ্য, এটা তৈরি হচ্ছে কিভাবে? এটা তৈরি হচ্ছে আমার এই কর্মফল অনুযায়ী। অর্থাৎ আমি আজকে যা করছি সেটা লিখিত হচ্ছে, এই লেখাটাই আমাকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে যে এই যে তোমার কর্মফল। আল্লাহ বললেন না, সেদিন তাদের অন্তর্চক্ষু খুলে যাবে, তারা তখন দিব্য দৃষ্টিতে দেখতে পাবে সকল কিছু, তারা কি করেছিল সকল কিছু তাদের সামনে তখন তারা দেখতে পাবে। তারা জাহান্নাম দেখতে পাবে, তারা জান্নাত দেখতে পাবে। এই দেখতে পাওয়া কি চামড়ার চোখ দিয়ে দেখা? না, অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি দিয়ে আপনি কোথায়? আপনি বাংলাদেশে বসে আমেরিকায় আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখুন যেখানে যেখানে আপনি ঘুরে এসছেন আপনার মেমোরিতে আছে, আপনি একটু অন্তর্চক্ষু খোলেন, দেখুন যে সব আপনার সামনে ভাসছে। তো মৃত্যুর আগ মুহূর্তে সমস্ত কিছু মানুষের একদম দিব্য প্রকাশ্য দেখতে পাবে, সকল কিছু। সেই দেখাটা শুধু সেই দেখবে, আর কেউ দেখবে না। একটা বিকট আওয়াজ যে হবে সেই আওয়াজটা শুধু সেই শুনবে। তার আশপাশ ঘিরে প্রচুর আত্মীয় স্বজন থাকে, তারা কিচ্ছু টের পায় না। আমি আমার বাবার মৃত্যুর সময় তার পাশে ছিলাম, দেখলাম যে হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো এবং তার দুই চোখ দিয়ে একটু পানি বেয়ে পড়লো এবং একটা ঝাঁকুনি দিয়ে এরকম করে উঠলো, তারপর শেষ। তো ওই মুহূর্তটা তো যে মৃত্যুবরণ করে, কুল্লু নফসিন যায়কাতুল মাউত, সকল নফসকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এই স্বাদটা যে যখন নেয়, এবং সেটা বলেছেন যে এই কিয়ামত মুহূর্তেই ঘটে যাবে, চোখের পলকে ঘটে যাবে, এবং তাই হয়। মৃত্যুটা চোখের পলকেই হয়। ওই মৃত্যুটাই হচ্ছে কিয়ামত। এই দেহের মৃত্যু, এই দেহের মৃত্যু হয়, প্রাণটা আলাদা হয়ে যায়, সেটাই কিয়ামত। এবং এরপরে আপনি যখন নতুন রূপে নতুন দেহে আসেন, সেটা হতে পারে মানব দেহে, হতে পারে প্রাণীর অন্য কোনো পশুর দেহে, অন্য কোনো পাখির দেহে, যে কোনো দেহে আপনি আসতে পারেন। এইটাই হচ্ছে সাইকেল। এই সাইকেলটাই আমরা বুঝি না, এবং এই বোঝাটা কোনো মোল্লা মাওলানা বুঝাইতে পারবে না, কারণ স্কুল কলেজ মাদ্রাসায় এটা শিক্ষা দেওয়া হয় না। এই শিক্ষাটা আপনি গুরুর থেকেই পাবেন, এই শিক্ষাটা আপনি সুফি ওলিয়া উলিয়াদের কাছ থেকেই পাবেন, এই শিক্ষাটা কোরআনের মধ্যেই আছে। কিন্তু আমরা কোরআনকে তো সেই দর্শন দিয়ে বুঝি না, কোরআনকে আমরা আক্ষরিকভাবে বুঝি। কোরআনে বলেছেন তোমার বুক প্রশস্ত করে দেওয়া হবে, আমরা মনে করি আমার বুক চওড়া হয়ে যাবে, আমার এই ছোট্ট দেহটা হাতির মতো হয়ে যাবে। আসলে কি তাই? আসলে হচ্ছে এর অন্তর্নিহিত তাৎপর্য। তো কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য আমরা বুঝি না, সবই আছে কোরআনে, এর মধ্য থেকেই আমরা বুঝে নিব। এই বুঝটা আমাদের একা একা হয় না। এই যে অনেকে বলেন যে
পীরের কাছে যেতে হবে কেন, গুরুর কাছে যেতে হবে কেন? আমি কোরআন পড়ে তো আমি বুঝতেই পারতেছি। তা আপনি সব বুঝতে পারছেন কই? আপনি যদি সবই বুঝতে পারতেন, আপনি স্কুলে ভর্তি হয়েছিলেন কেন? আপনার ক খ লেখানোর জন্য শিক্ষক দরকার হয়েছিল কেন? আপনার সেন্টেন্স গঠনের জন্য শিক্ষক দরকার হয়েছিল কেন? আপনার ভাব সম্প্রসারণের জন্য শিক্ষকের বুঝিয়ে দেওয়ার দরকার হয়েছিল কেন? আপনি ডাক্তারি পড়ছেন, আপনার শিক্ষক লাগছে কেন? ডাক্তারি শেষ করার পর আপনি ইন্টার্নি করছেন আপনার সিনিয়র ডাক্তারের কাছে কেন? আপনি চাকরিতে জয়েন করেছেন, আপনার ট্রেনিং নিতে হচ্ছে কেন? প্রত্যেকটা বিষয়ের জন্যই আপনার শিক্ষকের দরকার আছে। হ্যাঁ, উনিও যা জানেন আপনিও হয়তো তাই পড়েছেন, কিন্তু দুইয়ের জানার মধ্যে অনেক পার্থক্য আছে। একজন লেখক যখন ভ্রমণ করে আর একজন সাধারণ মানুষ যখন ভ্রমণ করে, এই দুই ভ্রমণে তো দুজনেই তো একই জায়গায় ঘোরে, একই জায়গায় দেখে, কিন্তু দুজনের দৃষ্টি, দুজনের দেখা কি এক হয়? কখনো না। একজন একটা দৃশ্য 5 মিনিট দেখে 2 পৃষ্ঠা লিখে ফেলতে পারে, আর একজন একটা দৃশ্য 1 ঘন্টা দেখেও সে কিছুই লিখতে পারে না। ওই যে একটা গল্প আছে না, যে একবার একটা বেড়াল রানীর বাড়িতে বেড়াতে গেল। সে যখন আসলো তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি তো রানীর বাড়ি গিয়েছিলে, কি দেখলে? তো বললে যে আমি দেখেছি রানীর বাড়ির টেবিলের নিচে একটা ইঁদুর আছে, সেই ইঁদুরটা দৌড়াদৌড়ি করছিল। তো বিড়ালের চোখে ইঁদুরটাই ধরা পড়বে। এখন যে যেরকম, যে যেভাবে চিন্তা করে তার কাছে সেটা ধরা পড়ে, বাকিগুলো সে দেখে না। এজন্য শিক্ষকের দরকার। শিক্ষক আপনাকে ধরিয়ে দেবে, শিক্ষক আপনাকে চিনিয়ে দেবে। এই শিক্ষকের নামই হচ্ছে গুরু, এই শিক্ষকের নামই হচ্ছে পীর, এই শিক্ষকই হচ্ছে আপনার ইমাম, যাকে আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন, যার আদর্শ ধারণ করবেন, যাকে সারাক্ষণ সামনে রাখবেন। তাহলে না আপনি অপরাধ থেকে ফিরতে পারবেন, তাহলে না আপনি সত্য খুঁজে পাবেন, তাহলে না আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। মূল উদ্দেশ্য তো আমাদেরকে পরিশুদ্ধ করা, মূল উদ্দেশ্য গুরু ধরা নয়, মূল উদ্দেশ্য পীর ধরা নয়। এই জন্য ডক্টর বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি শত শত পীর পাল্টাও, উদ্দেশ্য তোমার পীর ধরা নয়, উদ্দেশ্য সত্য পাওয়া। সত্য যদি না পাও, পীর ফেলে দাও, আরেক জায়গায় যাও, সত্য খুঁজে বের করো। আবার বলেছেন তিনি যে সারা জীবন তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে লাফাবা, বাবা বাবা করবা, কিচ্ছু পাবা না যদি তোমার সত্য পাওয়ার ইচ্ছা না থাকে। আমি গুরুর কাছে গেছি, পীর ধরেছি, ওহ আমি পেয়ে গেছি, আমার আর কিছু লাগবে না, আমি নাজাত পেয়ে গেছি। ব্যাপারটা তা নয়। পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, পীর আপনাকে মুক্ত করে দিতে পারবে না। পীর আপনাকে চিনায় দেবে, ধরায় দিবে, পথ দেখায় দিবে, পথে দাঁড় করিয়ে দিবে। সেই পথে আপনার নিজের চলতে হবে, নিজের ইনকাম করতে হবে, করে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। এই পরিশুদ্ধ করতে পারলেই আল্লাহ যে বললেন, নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পরিতৃপ্ত নফস, হে পরিশুদ্ধ প্রাণ, তুমি জান্নাতে প্রবেশ করো। তো এই পরিশুদ্ধ প্রাণকে জান্নাতে পাঠাবেন। সেই পরিশুদ্ধতা অর্জন করার আগ পর্যন্তই আমাদের এভাবেই ভাগ্য নিয়ে বারবার জন্ম নিতে হবে। আমার মনে হয় ভাগ্য নিয়ে কিছুটা হলেও আপনাদের ধারণা তৈরি হয়েছে, কিছুটা হলেও ভুল শুধরাতে পেরেছেন। এই ভাগ্য, কর্মফল, জন্ম, পুনর্জন্ম, পুনরুত্থান, প্রাণ এবং আত্মা, এইগুলোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। প্রত্যেকটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে হবে, জানতে হবে। সব কিছু আমি এখানে বলতেও পারি না, আর সব কিছু বলা সম্ভবও নয়, উচিতও নয়। কারণ সবাই একরকমভাবে সব কিছু ধারণ করতে পারে না, সবাই একরকমভাবে সব জিনিস বুঝতে পারে না। অনেকেই হিতে বিপরীত বোঝে, এবং যারা বোঝে না তাদেরকে হাজার চেষ্টা করেও বোঝানো যায় না। উল্টা তারা এমন রিয়্যাক্ট করে যে এই যে নিজেদের খারাপভাবে উপস্থাপন করে, তারা বিভিন্ন গালিগালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা বুঝছেন তারা ভেবে দেখুন যে আসলেই অন্তর্নিহিত বিষয় আছে, আপনার ঘাটার বিষয় আছে। আমি অনেক কিছুই এখানে একদম চুলচেরা ক্লিয়ার করে বলি না। এর কারণ হচ্ছে যে আমি চাই যে আমি ছোট্ট ছোট্ট ক্লু ধরাই দিই, আপনারা সেটা নিয়ে চিন্তা করেন, ঘাটাঘাটি করেন, সাথে সাথে আপনারা সার্চ দেন। মোবাইলে অ্যাপস আছে, গুগল আছে, সার্চ দিয়ে আপনি সাথে সাথে কোরআনের আয়াতটা বের করুন। একটা অনুবাদ নয়, কয়েক ধরনের অনুবাদ আপনারা মিলান। প্রয়োজনে আরবি ওই শব্দটার অর্থ কি সেই আরবি ডিকশনারি দেখুন।
একটা আরবি শব্দের কি অর্থ সেটা দেখুন। কোরআনের আরবি শব্দ বোঝার জন্য খুব বেশি নয়, 150 থেকে 200 শব্দ যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি কোরআনের সব কিছু বুঝতে পারবেন, সব অর্থ বুঝতে পারবেন, অন্তত আক্ষরিক অর্থ বুঝতে পারবেন। তারপরে আপনার আবিধানিক এবং দর্শনগত দিকগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন, সেটা আপনার জন্য তখন সহজ হবে। সো সব কিছু একজন বলে দিল আর ওইটা চোখ বুজে মেনে নেবেন তাও নয়। আমারও তো ভুল হতে পারে, আমি ভুল বলছি না ঠিক বলছি সেটা আপনি যাচাই করে নেবেন। সবচেয়ে খারাপ লাগে যারা বলেন যে ওনারা কি ভুল, এত এত মানুষ বলেন তারা কি ভুল। ভাই, তারা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। তারা ভুল হলে আপনার ভুল, তারা ঠিক হলে আপনার ঠিক, এটার উপর নির্ভর করে থাকা যাবে না। আপনার হিসাব আপনাকেই করতে হবে, আপনার নফসকে পরিশুদ্ধ আপনাকেই করতে হবে। আরেকজনের উপর অন্ধভাবে তাকিয়ে থাকলে হবে না। আর সবাই মিলে যেটা করছে ওইটা যে ঠিক হবে এরকমও না, সবাই মিলে ভুল হতে পারে। এ কারণেই তো আল্লাহ বলেছেন যে সারা পৃথিবীর মানুষ একদিকে থাক, কিন্তু সত্য সত্যই, সত্য একাই। এবং সারা কোরআনে আপনি দেখবেন সত্য সম্পর্কিত যত শব্দ আছে সব সিঙ্গুলার। সত্য কখনোই প্লুরাল ব্যবহার হয় নাই, আলো কখনোই প্লুরাল ব্যবহার হয় নাই। আলো সবসময় সিঙ্গুলার, এক বচন, কিন্তু মিথ্যা বহু বচন, অন্ধকার বহু বচন। এগুলো বুঝতে হবে, এগুলো কোরআনের দর্শন। এই দর্শন যখন বুঝতে পারবেন তখন দেখবেন যে না, একটা একটা করে সব দরজা খুলছে, বুঝতে পারছেন। তো মাথা খাটান, সব বুঝতে পারবেন। আগামীতে হয়তো আরও ছোট্ট করে, আরও বিস্তারিতভাবে একটা টপিকের উপরে কথা বলবো। ধন্যবাদ।